কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন পদে থেকে তিনি হাওর এলাকার প্রতিনিধিত্ব করেছেন। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সবশেষ দুইবারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার অবসরে গান বাজনাও করেন। শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি। একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময়মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয়। শুধু রাখাল সাহা নন, তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে, যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে। লাস্টে গিয়ে তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো ৬০,০০০ টাকা আমরা কাছ থেকে জরিমানা নিয়েছে। সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল, তারা নিজের ইচ্ছা স্বাধীন মতো একটা সত্য কথা বলতে পারতো না। দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক হন এমপি, ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বোন আছিয়া আলম উপজেলা চেয়ারম্যান, ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান। পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবি দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন। ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন। জমি দখল, জলমহলের নিয়ন্ত্রণ, সরকারি কাজকর্ম থেকে কমিশন, নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল